দিনটা তো ছিল সরস্বতী পুজোর বিসর্জনের দিন। আর সেদিনকে কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছিলাম, আর আমার তো খুবই শরীরটা খারাপ ছিল, তা সত্ত্বেও কিন্তু একটু সাজুগুজু করেছিলাম। আর দেখো সেদিনকে মায়ের মুখটা দেখলেই কেমন চোখে জল চলে আসছে, তাই না? বাইরেতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল বলে আমি কিন্তু ভেতরে আরও একটা সোয়েটারও পরে নিয়েছিলাম। তারপরে এখানে মা কাকিমারা সবাই বরণ করা শুরু করে দিয়েছিল। আজকের দিনটাতে আমাদের সকলেরই ভীষণ মনটা খারাপ করে, তার কারণ এই 4-5টা দিন যে আমরা ভীষণভাবে মজা করতে পারি বা মাকে ভালোভাবে আনতে পারি, তো এই সমস্ত কিছু আর হবে না বলে মনটা ভীষণভাবে খারাপ হয়ে যায়। আর এখানে তো মা ফার্স্টে বরণ করে নিচ্ছিল, তারপরে একে একে সবাই বরণ করছিল। আর এখানে মায়েরা তো সিঁদুরও খেলছিল, আমাদেরকেও কিন্তু একটু টিপ পরিয়ে দিয়েছিল। আর এখানে মা কিন্তু সেজকে কনকাঞ্জলি দিয়েছিল। তবে যত যাই হোক না কেন, আমরা কিন্তু প্রত্যেকে মুখে হাসি রেখেই মাকে বিদায় জানাতে চাই, তো সেই জন্য আমরা কিন্তু একটু নাচানাচিও স্টার্ট করে দিয়েছিলাম। আর আমাদের এই বছর ঠাকুর ভাসান করতে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 9টা নাগাদ। তারপর তো মাকে ভ্যানে তুলে দেওয়া হয়, আর আমরাও কিন্তু সকলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমাদের এখানে নইপুকুর বলে একটা পুকুর আছে, তো সেই পুকুরে কিন্তু সমস্ত ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়, তো ওখানেই আমরা চলেও আসি। আর পুকুরটাতে যেহেতু কাদা হয়ে গেছে, তো সেই জন্য ওপরেই কিন্তু 7 পাক ঘুরে নিয়েছিল। তারপরে কিন্তু মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। আর এই টাইমটাতে যে কি পরিমাণে মনটা খারাপ করছিল সেটা বলে বোঝানোর নয়। তারপর আমরা কিন্তু সবাই বাড়িও চলে আসি।